চোখের পলক ফেলতে ফেলতেই যেন কয়েক যুগ কেটে যায়। এই তো 2 বছর আগে ঠিক এই দিনটাতে আমি তখন ব্যাংককে, গন্তব্য দক্ষিণ কোরিয়া, অমিতবাবুর কাছে। ওই যে সময়টা, এই তো মনে হচ্ছে এই চোখের পলক ফেলে আবার চোখ মেলে তাকালাম, এর মধ্যেই 2 বছর কেটে গেছে। আর ঠিক এই দিনটাতে, যেদিন আমি ব্যাংকক থেকে যাচ্ছিলাম দক্ষিণ কোরিয়ায়, ঠিক এই সময়টা। আর আজ এই সময়টা আমার বাড়ির ছাদ বাগানের সবজি, বাড়ির কাছে কাঁঠাল, এগুলো ক্যামেরায় তুলছি আর সেসবই ভাবছি। কত দ্রুত সময়গুলো চলে যায়। আমি যেহেতু ভীষণ স্মৃতিকাতর মানুষ, তাই জীবনের প্রতিটা সূক্ষ্ম জিনিসও আমাকে ভীষণ গভীর করে ভাবায়। অবশ্য এই ভাবনাগুলোই বোধহয় আমাদের বাঁচিয়ে রাখে। কাজের ভাবনা, অকাজের ভাবনা, সুন্দর মুহূর্তের ভাবনা। তবে সমস্ত রকম ভাবনারও ছেদ ঘটতে পারে যদি প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির কাছে গিয়ে দোদণ্ড বসে এই সৌন্দর্য অবলোকন করা যায়। প্রকৃতি মায়ের এই সৌন্দর্যে মিলেমিশে একাকার হয়ে যায় সমস্ত ভাবনা, দুর্ভাবনা। আমি আমার ক্ষেত্রে একটা ব্যাপার দেখেছি, আমি যেখানেই যাই না কেন, যত দূরে, যত সুন্দর শহরে, আমাকে কেবলমাত্র প্রকৃতি বিস্মিত করতে পারে। প্রকৃতির হাওয়া, এই যে সবুজ ডালপালা, ঝুলে থাকা গাছের ফল, সবজি, জলের ঢেউ, শুধুমাত্র এগুলোই। নীল আকাশ, তুলোর মতো উড়ে বেড়ানো মেঘ। আমি যেবার প্রথম প্লেনে চড়ি, বেশ কয়েক বছর আগে, প্লেনে চড়াটা নিয়ে আমার মধ্যে কোনো উত্তেজনা ছিল না। যখন আমি প্রথম ভেসে যাওয়া মেঘগুলো দেখলাম, তুলোর মতো নরম, তারা উড়ে যাচ্ছে, আমি মেঘের উপর ভেসে আছি, ঠিক এটা ভেবেই আমার বিস্ময় জেগেছিল। প্রকৃতি আসলেই বড় বিস্ময় জাগানিয়া।